নন্দের নন্দন কৃষ্ণ আমার মা যশোমতীর কাছে ক্ষীর সর মাখন সেবা করে সেই প্রভাত কালে এসেছে সখাদের সঙ্গে নিয়ে গোচারণ লীলা করতে। গোচারণ লীলায় ভগবান নানাবিধ খেলা খেলতে 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 দেখছেন আর বেলা নাই, এবার যে আমাদের ঘরে ফেরার পালা। তাই নন্দের নন্দন কৃষ্ণ আমার সখাদের মধ্যে থেকে শ্রীরামকে ডাকলেন, শ্রীরাম একবার পাল জড়ো করে নে। ওই দেখ গগনে যে আর বেলা নাই, বেলা যদি ডুবে যায় অন্ধকার ঘনিয়ে আসবে, আর অন্ধকার হয়ে গেলে আমরা যে পথ দিয়ে এসেছি, হরে কৃষ্ণ বাবা, যে পথ দিয়ে আমরা এসেছি সেই পথে যে আর ফিরে যেতে পারবো না। তাই বেলা থাকতে থাকতে ধেনু বৎস নিয়ে আমাদের পিতৃ সম্পদ নিয়ে আবার ফিরে যেতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একবার পাল জড় কড শ্রীরাম, শান দাও সিংহাই সখা আমাদের যে আর বেলা নাই, বেলা নাই, দিনে আয়ু সূর্য যে অস্তা চলে চলে যায়, বলে জড়ো সঘনে বিষম খাই নাম করে মায়, সঘনে বিষম খাই নাম করে মা। ওই দেখ মা বুঝি আমার নাম করে রে, ওই দেখ মা বুঝি আমার নাম করে রে। আমি নইলে বিষম খাবো কেন ভাই, মা বুঝি আমার নাম করে রে। আমি নইলে বিষম খাবো কেন ভাই, মা বুঝি আমার নাম করে রে। আমি যে মায়ের একা গোপাল, আমি যে মায়ের একা গোপাল। একদিকে ভগবানের লীলা, অন্যদিকে আমাদের মতো জীবকে শিক্ষা। ইহ জগতেও কোন মায়ের যদি একটাই সন্তান হয় আর সেই সন্তানটি যদি দূরে কোথাও গমন করে, যদি কথা দিয়ে যায় মা আমি এক্ষুনি যাব আর ফিরে আসব,
এই কথা বলে সেই সন্তান যদি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, মায়েদের মনেই বা কেমন হয়। তাই গোবিন্দ বলছে, কানাই আমি তো মায়ের কাছে কথা দিয়ে এসেছি যে বেলা থাকতে থাকতে আবার তোমার কাছে ফিরে আসবো। আমি যে মায়ের একা গোপাল, ওরে আমি যে মায়ের একা গোপাল, মায়ের মা বলিতে, মাকে মা বলিতে আর কেহ নাই। আমি যে মায়ের একা গোপাল, মায়ের মা বলিতে আর কেহ নাই। আমি যে মায়ের একা গোপাল, মায়ের মা বলে টাকার মতো আর কেহ নাই। আমি যে মায়ের একা গোপাল, মায়ের মা বলিতে আর কেহ নাই। আমি যে মায়ের একা গোপাল, মায়ের মা বলিতে আর কেহ নাই। এই নাসধাম বৃন্দাবনে, মায়ের মা বলিতে আর কেহ নাই। এই নাসধাম বৃন্দাবনে, বলিতে আর কেহ ওরে এই নাসধাম বৃন্দাবনে, বলিতে আর কেহ নাই। এই নাসধাম বৃন্দাবনে। আমি যে মায়ের একা গোপাল। ভগবান যেমন নন্দ মহারাজের ধেনু বৎস নিয়ে গোঠে এসেছেন, নন্দ মহারাজের কতগুলো ধেনু ছিল মা? 9 লক্ষ, তাই না? 9 লক্ষ ধেনু যার আছে, তার গোয়াল ঘরটাও তো তেমন। জয়নিতাই অধিকার যাব না, আপন আপন গুরুচরণ আশ্রয় করে জেনে নেবে এই 9 লক্ষ ধেনু কি। তা ভগবান যেমন 9 লক্ষ ধেনুকে চারণ করে আবার প্রত্যেকটি দিন নন্দালয়ে ফিরিয়ে নিয়ে যান, তদ্রূপ আমরাও হলাম জগৎ পিতার সন্তান। জগৎ পিতার সন্তান হয়ে জগৎ পিতার ধর্মটিকে রক্ষা করাই হলো আমাদের কর্তব্য। আমরা প্রত্যেক জীব যখন এই ধরাধামে এসেছিলাম, আমরা পরিপূর্ণ হয়ে এসেছিলাম। আবার যখন ফিরে যাব, আমরা পরিপূর্ণ হয়েই ফিরে যাব, তাই না? কিন্তু যারা ধেনুগণ হারিয়েছেন, এই ধরাধামে এসে ধেনু যারা হারিয়েছে, সেই যতগুলো ধেনু হারিয়েছে সেই ধেনুগুলোর কৈফিয়ত কিন্তু আমাদের দিতে হবে। ইহ জগতের কোন ব্যক্তি যদি কাউকে মার্ডার করে, তার বিচার হয় ইহ জগতের আদালতে, আর আমাদের বিচার হবে গোবিন্দের আদালতে। হরি বল, হরি বল। ভগবান বললেন, হে জীব, তোমাদের আমি ভব সমুদ্রে পাঠিয়েছি পরিপূর্ণ করে। তোমরা পরিপূর্ণ থেকে সংসার ধর্ম পালন করো। ঠিক যেমন পাকাল মাছ, গোচুই মাছ, বাম মাছ, তারা কাদার মধ্যে থাকে, এদের বাস হলো কাদার মধ্যে। অনেকে এদেরকে কাদা মাছও বলে। কাদার মধ্যে বাস করেও দেখবেন মা,
কাদা থেকে যখন সেই মাছগুলিকে তোলা যায়, মাছগুলির গায়ে কিন্তু এক ফোঁটাও কাদা লেগে থাকে না। ভগবান বললেন, হে জীব, তোমরাই সংসার মায়ায় খেলা করো, কিন্তু খেলতে খেলতে মায়ার বাঁধনে যেন বাঁধা পড়ো না। খেলা তোমরা করো, খেলার শেষে, দিনের শেষে একবার দুটি হাত তুলে হা গোবিন্দ কৃপা করো বলে যদি ডাকো, সেদিন তোমাদের ডাক শুনে আমি তোমাদের ভব সমুদ্র পার করার জন্য চরণ তরিখানি আমি বাড়িয়ে দেব। কোন ভক্ত যদি ভগবানের জন্য এক ফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, ভগবান সেই ভক্তকে পাওয়ার জন্য কাঁদে, ভক্তের কাছে আসার জন্য ভগবান ছটফট করে। কোন ভক্ত যদি ভগবানকে পাওয়ার জন্য এক পদ বাহির হয়, ভগবান শত শত পদ আগিয়ে আসে সেই বক্ষে জড়িয়ে ধরবে বলে। আর ভক্ত ভগবানের মিলন হয় মাঝ পথে। ভগবান একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। শ্রীরামকে বললেন, শ্রীরাম, তুমি একবার পাল জড়ো করো, শান দাও সিংহায়। কিন্তু হরে কৃষ্ণ মা, সিংহা কার হাতে থাকে না? সিংহা থাকে দাদা বলরামের হাতে। কিন্তু কৃষ্ণ যে বলছেন শান দাও সিংহায়, কারণ দাদা বলরামকে তো আর আদেশ করা যায় না। শ্রীরামকে লক্ষ্য করে বলছেন, একবার শান দাও সিংহায়। ওরে আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, অজয় মাঠে আমাদের গয়াজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। ও ভাই, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। গহন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। ওই পথে বসে আমার মা কাঁদে রে। ওই পথে বসে আমার মা কাঁদে রে। পথে বসে আমার মা কাঁদে রে। ওই পথে বসে আমার মা কাঁদে রে। গোপাল 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 বলে পথে বসে আমার মা কাঁদে রে। ওরে গোপাল 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 বলে পথে বসে আমার মা কাঁদে রে। ও ভাই, আমাদের বিলম্ব দেখে আমার মা পথে বসে কাঁদছেন। মহাজন বললেন, ধন্য ব্রজের মাতা যশোমতী। মাতা যশোমতী কৃষ্ণ ভজন পথে দাঁড়িয়ে কাঁদছে।
যে পথে কৃষ্ণ নীতি নীতি আসে যায়, সেই পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা কাঁদছে। কেন না গোপালের বিলম্ব দেখে। আমরাও যদি সেই ভজন পথে একবার নেমে এসে কাঁদতে পারি, মনে অনুরাগ নিয়ে হে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি কাঁদতে পারি, ভগবান আমাদের কথাও ভাববেন। আজ মা যেমন কৃষ্ণ ভজন পথে দাঁড়িয়ে কাঁদছেন, আর ভগবান গোচারণ করতে করতে মায়ের কথা চিন্তা করছেন। আমরাও যদি একবার এই অহংকারের পর্বত থেকে কৃষ্ণ ভজন পথে নেমে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারি, 10 তলা 20 তলা বিল্ডিং যেখানেই বাস করো মা, নিচে না নামলে যেমন রাস্তা খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমন এই মানব জীবনে অহংকারের বশীভূত হয়ে অহংকারকে মস্তকে ধারণ করে যারা এই ভজন পথে আসবে না, তারা জনমে জনমে ধরে এই ভজন পথের সন্ধান পাবে না। অভিমানী মঞ্চ হতে নেমে জানাই আমার গৌরী গোবিন্দের রাতুল রাঙা চরণে জীবন মন প্রাণ সপে দিলে তারাই আমার গোবিন্দের কৃপা পেয়ে। ভগবান বললেন যে যথামাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজম্মহং মমো বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে ভক্ত আমায় যেমন ভাবে ভজন করবে, আমি সেই ভক্তকে তদ অনুরূপ কৃপা করব। তাই ধন্য ব্রজের যশোমতী মা, যে মা বড় অনুরাগ নিয়ে কৃষ্ণ যে পথে নীতি নীতি গমনাগমন করেন, সেই পথের ধারে বসে বসে কাঁদছি, আমার কৃষ্ণ কখন আসবে, আমার প্রাণের গোপাল কখন আসবে। কৃষ্ণের প্রতিজ্ঞা এক ছিল পূর্ব হইতে, সেই গোপিকার সেই প্রতিজ্ঞা ভঙ্গ হলো গোপীদের ভজনে। ভগবানকে যারা প্রভু জ্ঞানে ভজনা করে, নিজেকে দাস সমভাবে, ভগবান বললেন আমি তাদের কাছে বশীভূত হইনি, আমি তাদের কৃপা করি কিন্তু তাদের কাছে বশীভূত হই না। আপনাকে বড় মানে আমাকে সমহীন, সেই ভক্তের কাছে আমি জনমে জনমের বশীভূত হয়ে যাই। হরি বল হরি বল হরি বল। মা যশোমতী কখনোই ভাবতেন না যে এই গোপাল ছোট্ট কৃষ্ণ কানাই ইনি সর ঐশ্বর্যপূর্ণ ভগবান। মায়ের মনে কখনো এই চিন্তাধারা আসেনি। মা মনে মনে করতেন গোপাল আমার সন্তান, আমি গোপালের মা, গোপাল আমার ছেলে, আমি গোপালের মা, আমি গোপালের মা। বৃন্দাবনের সখাগণ তারা কখনো কৃষ্ণকে ভগবান জ্ঞানে পায়নি, তারা জানে কৃষ্ণই আমার বন্ধু, কৃষ্ণই আমার সখা,
আমি কৃষ্ণের বন্ধু। তাই তো তারা কখনো কখনো কৃষ্ণকে কাঁধে করে, আবার কখনো কখনো কৃষ্ণের কাঁধে চড়ে। তারা কখনো কখনো কৃষ্ণকে একটু ফল খেতে দেয়। এই হলো বৃন্দাবনের ভজন। রাধারানী কৃষ্ণকে ভালোবাসে। কৃষ্ণ হলো আমার পতি, কৃষ্ণ হলো আমার জগৎপতি, কৃষ্ণ শুধুই আমার। আর আমি প্রেমময়ী রাধারানী, আমি হলাম শুধু কৃষ্ণের। আমি হলাম শুধু কৃষ্ণের। এই ভাব যদি না থাকবে তবে রাধারানী কেন মান আসনে বসেছিলেন? রাধারানীর অন্তরে কেন মান জন্মালো? রাধারানী যদি জানত কৃষ্ণ সরৈশ্বর্য পূর্ণ ভগবান, তবে রাধারানীর ভিতরে এমন মান আসতো না। মান লীলায় রাধারানী মান আসনে যখন বসলেন, ওই সরৈশ্বর্য পূর্ণ ভগবান রাধারানীর চরণ তলে গিয়ে তার চূড়াটি দিলেন, হাতের বাঁশিটি দিলেন, চরণ ধরে কত কাঁদলেন। এমন কি শেষ পর্যন্ত বললেন, হে রাধে সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারং। হি পদ পল্লব মুদার। তোমার চরণে কত সাধলাম, তোমার চরণে ধরে কত কাঁদলাম, তবুও তোমার মান গেল না। তবে তোমার ওই চষে কহে শুনি কানাইয়ের পদ বল রাম দশে কহে শোনো কানাইয়ের মন। এবার সকল রাখালের মাঝে পড়ে উত্তর। এবার সকল রাখাল মাঝে পড়ে উত্তর। তারা আবা আবা করে ধ্বনি, তারা আবাই আবা করে ধ্বনি। ওই দেখো ডুবে গেল আজ দিনমণি। দিনমণি মানে সূর্য দেবতা। ওই দেখো ডুবে গেল দিনমণি। তারা যে আবা আবা করে ধ্বনি। ওই দেখো ডুবে গেল যে দিনমণি। তারা আবাই আবা করে ধ্বনি। তাদের আনন্দের আর সীমা নাই গো। নানাই আনন্দের সীমা নাই গো। সারা দিনের পরে ঘরে যাবে বলে আনন্দের আর সীমা নাই গো। সারা দিনের পরে ঘরে যাবে বলে ওই বৃন্দাবনের রাখাল গণে দিনের পরে ঘরে উলুধ্বনি মায়েরা হরিব। দিনের পরে ঘরে যাবে বলে দিনের পরে ঘরে যাবে বলে তাদের আনন্দ আর ঘরে না গো। সারা দিনের পরে ঘরে যাবে তো। এবার সব রাখাল একত্রিত হয়েছে। একত্রিত হয়ে বলছে, ও কানাই, কানাই রে, আমরা সেই প্রভাত কালে এসেছি। সারাটি দিন তোর সঙ্গে কত খেলা খেললাম। এবার তো আমরা মায়ের কোলে ফিরে যাব।
তোর সঙ্গে তো আর দেখা হবে না। কানাই, মায়ের কোলে ফিরে গেলে আমরা যে সারা দিনের কথা ভুলতে পারবো না, মায়ের কোলে গিয়েও তোর কথা চিন্তা করব। তাই কানাই, আমরা তো ফিরে যাচ্ছি, কাল আবার আসবো কিনা জানি না। যদি বেঁচে থাকি কাল হয়তো আবার তোর দেখা পাবো। হরিবোল হরিবোল হরিবোল। আর এই দেহ থেকে যদি প্রাণ পাখিটি উড়ে যায়, কাল তোর সঙ্গে আর দেখা হবে না ভাই। তুই এক কাজ করবি, ওরে কানাই রে, একবারে ত্রিভঙ্গ ঠামে দাদা না কানাই, একেবারে ত্রিভঙ্গ ঠামে দাঁড়ান কানাই, একবারে ত্রিভঙ্গ ঠামে তুই দাদা না কানাই, একবারে ত্রিভঙ্গ ঠামে দাঁড়ান কানাই, তোর অধরে মুরলি ধরে একবার ত্রিভঙ্গ ঠামে দাদা না কানাই, তোর এই অধরে মুরলিল রে, যাবার বেলায় চাঁদ বদন খানা আমরা দেখে যাই রে, একবারে অধরে মুরলিল রে, ঘরে যাবার বেলায় চাঁদ বদন খানা আমরা দেখে যাই রে, এ জন্মে আর দেখো দেখা হয় কি না হয়, ঘরে যাবার সময় সাদি বদন দেখে ঘরে যাই রে, আমাদের রানী দেখা হয় কি না হয়, কানাই রে তোর অধরামৃত সুধা সুধা পান করে ঘরে যাই রে, আমাদের আরে আশা হয় কি না হয়, কানাই রে অধর অমৃত সুধা পানি করে যাই রে, বলি ওরে মদের জীবন কান্নায়, অধর অমৃত সুধা পানি করে যাই রে, বলি ওরে মদের জীবন কান্নায়, অধর অমৃত সুধা পানি করে যাই রে, বলি ওরে মদের জীবন কান্নায়, ধামে দাঁড়ানো ভাই রে, আমাদের জীবন কানা ভঙ্গ ধামে দাঁড়ানো কানাই, আমরা তোরি দেখে একবার ঘরে যাই রে। শ্রীরাম বলছে কানাই, ও ভাই কানাই, আমাদের ডাক শুনে তোর এই ধেনুবৎস ফিরবে না ভাই, আর যদিও বা ফিরে তোর এই যে শ্যামলী ধবলী
তোর যে কামধেনু, ওই কামধেনু তো আমরা ফেরাতে পারবো না। তাই তুই এক কাজ কর ভাই, তোর চাঁদ বদনে বদনে দিয়ে একবার তোর ওই বেনুটি বাজা, তবে ওই কামধেনু যে বনেই ছড়িয়ে ছিটিয়ে থাক, অতি শীঘ্রই ফিরে আসবে। এবার গোবিন্দ আমার সখাদের কথা মতো চাঁদ মুখে বেনু দিয়ে বাজাচ্ছেন। গোবিন্দ আমার চাঁদ মুখে বেনু দিয়ে বেনু বাজাচ্ছে। চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু, ওগো নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু, নামি লইয়া সব ধেনু, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকে আয় ধবলি শ্যামলি, ডাকে আয় ধবলি শ্যামলি, আয় ধবলি শ্যামলি, ডাকে আয় ধবলি শ্যামলি, ডাকে আয় ধবলি শ্যামলি, ডাকে আয় ধবলি শ্যামলি, আয় ধবলি শ্যামলি, আয় ধবলি শ্যামলি, চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, মুখে দিয়া বেনু, নামে লইয়া সবে ধেনু, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল যুদ্ধ সবে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল যুদ্ধ সবে, আই ধবলি আই শ্যামলি, আই ধবলি আই ডাকে শ্যামলি, আই ধবলি আই শ্যামলি, আই ধবলি আই শ্যামলি, আমি তোদের নিয়ে যাব আই ধবলি আই শ্যামলি, তোদের নিয়ে ঘরে যাব আই ধবলি আই শ্যামলি, আমি তোদের নিয়ে ঘরে যাব আই ধবলি আই শ্যামলি, তোদের নিয়ে ঘরে যাব আই ধবলি আই শ্যামলি, আহা ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল যুদ্ধ সবে, ডাকিতে লাগিল যুদ্ধ সবে, শুনিয়া কানুরাবেন এবারি ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া পুচ্ছ ফেলি, আহা পুচ্ছ
পিঠের উপরে অদপুচ্ছ ফেলি পিঠের উপরে অমনি তারা ছুটে এলো অমিনি তারা ছুটে এলো গোবিন্দ কৃপা কর বলে অমনি তারা ছুটে এলো গোবিন্দ কৃপা কর বলে অমিনি তারা ছুটে এলো গোবিন্দ কৃপা কর বলে বৃন্দাবনের ধেনুগণে গোবিন্দ কৃপা কর ওই বলে বৃন্দাবনের ধেনুগণে কৃপা কর বলে বৃন্দাবনের ধেনুগণে গোবিন্দ কৃপা কর বলে বৃন্দাবনের ধেনু গনে অমিনি তারা ছুটে এলো যেমন গোবিন্দ চাঁদ মুখে বেনু বাজিয়েছেন আর গোবিন্দের বেনুর ধ্বনি যেমন তাদের কর্ণগ্রহণে প্রবেশ করেছে, তারা আর তৃণ আহার করে না। মুখের তৃণ মুখেই রইল, অমনি তারা তৃণ আহার ছেড়ে দিয়ে ঊর্ধ্ববদন করে চাইতে লাগলো, কোথায় গোবিন্দের বাঁশি বাজে, কোথায় গোবিন্দ আমার ডাকছে। বললেন, হে জীব, তোমরাও যদি সৎ গুরুকে আশ্রয় করতে পারো, সৎ গুরু আশ্রয় করে গুরুর দেওয়া কাম বীজ কাম গায়ত্রী জপ করতে থাকো, কেননা বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার হয় উপাসন, এই গুরু দেওয়া নাম যদি যাজন করতে পারো, যাজন করতে 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 যেদিন সৎ গুরুদেবের কৃপা বর্ষণ হবে, সেদিন তোমাদেরও ভগবান এমন মুরলীর ধ্বনি করে ডাক দেবে। আর যেদিন ডাক দেবে সেদিন আর ইহ জগতের তৃণর দিকে তোমার আর লক্ষ্য রবে না। এই বদন দিয়ে ইহ জগতের তৃণ তোমরা আর আহার করবে না, সেদিন তোমাদের ঊর্ধ্ব বদন হয়ে যাবে। আর যেদিন ঊর্ধ্ব বদন হয়ে যাবে সেদিন গোবিন্দের দেখা পাবে। তাই ধেনু বৎসগণ ছুটে এলেন গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে এসে দাঁড়ালেন। ভগবান শ্রীরামকে বলছেন, দেখ দেখ ভাই শ্রীরাম, বৃন্দাবনের পশুগণ তারাও যে কৃষ্ণ ভজন জানে, কিন্তু এই জীবের দিকে লক্ষ্য দিয়ে দেখ, এই কলির মায়া অন্ধ জীব, কলির জ্ঞান অন্ধ জীব, তারা তো কৃষ্ণ বলে কাঁদে না, তারা তো একবার হা গোবিন্দ বলে ডাকে না, তারা তো আমার বংশীর ধ্বনি শোনার চেষ্টা করে না। শ্রীরাম বলছেন, কৃষ্ণ তুই বৃন্দাবনে সামান্য পশুর সঙ্গে মানবের তুলনা করলি। ভগবান বলছে, শ্রীরাম এরা হলো বৃন্দাবনের পশু, এদের কখনো পশু বলিস না। ও ভাই শ্রীরাম রে, পশু যদি বলতেই হয়, পশু বলতে হয় তো আমার
পশু বলিতে হয়তো ও ভাই আমার বল রে আমি যে মানব হয়ে রাধে রাধে নাম করলাম না ভাই। পশু বলতে হয়তো আমায় বল রে আমি যে মানব হরে নামি করিলাম না রে পশু বলিতে হয়তো একবার আমায় বল রে একদিন গোবিন্দ বলে আমি ডাকলাম না রে একদিন গোবিন্দ বলে আমি ডাকিলাম না রে একদিন গোবিন্দ বলে আমি ডাকলাম না রে একদিন গোবিন্দ বলে আমি ডাকিলাম না রে আমি যেমন এলাম হরি বল হবে তেমন রইলাম একদিন গোবিন্দ বলে ডাকলাম না রে ভবে জানো না, আমি তেমনি গেলাম একদিন গোবিন্দ বলে ডাকিলাম না রে আমরাও যেমন এলাম তেমনই রয়ে গেলাম তাই ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা হে গোবিন্দ হে প্রাণনাথ হে আমার প্রাণপতি তুমি আবার যদি পাঠাও রে দয়া এ ভব সংসারে ওই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে আবার যদি পাঠাও রে দয়া এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে
সেদিনে আমি মুচি হলে দয়াল আমি মুচি হলে হব সুচি আমার মা যদি কৃষ্ণ অনুরাগী ও দয়া জনম দিও মোরে হরি বল হরি বল হরি বল। সেদিনে আমি কৃষ্ণ 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 বলে কাঁদব সেদিন আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব সেদিনে আমি কৃষ্ণ 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 বলে কাঁদব সেদিন আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব ভক্তের চরণ ধুলা ধুলায় আমি অঙ্গে মাখব সেদিন কৃষ্ণ 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 বলে কাঁদব সেদিন ভক্তের চরণের ধুলা ধুলাই গড়া গড়ি দিব সেদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব মাখো মাখো ভক্তে ভক্তের চরণ ধুলা একবার মখ মখ ভক্তিতে চরণ ধুলা তোমরা মাখো মাখো ভক্তে চরণ ধুলা তোমরা মখ মখ ভক্তিতে ভক্তির চরণ ধুলা কত ভাগ্য করে এমন ভক্ত সঙ্গ পেয়েছু একবারে মাখো মাখো ভক্তে চরণ ধুলা কত ভাগ্য করে ভক্ত সঙ্গ পেয়েছ একবারে মখ মখ ভক্তিতে চরণ ধুলা বলো এমন সঙ্গ আরে হবে কি না বলো বলো এমন সঙ্গয়া আরে হবে কি না বলো বলো এমন ভক্ত সঙ্গ জনমে আরে হবে কি না বলো বলো এমন ভক্ত তোর
জনমে হবে কি না তোমাদের সকল জ্বালা ওগো জুড়াইবে বলো বলো এমন সঙ্গ হবে কি না পদ্ম পাতায় জল যেমন টলমল করে আমাদের এই প্রাণ পাখিটি পদ্ম পাতার জলের মতো টলমল টলমল করছে। কখন যে একটি দমকা হাওয়া এসে আমাদের প্রাণটি উড়িয়ে, এ কথা তো আমাদের কারো জানা নাই, কারো জানা নাই। না জানি আমাদের কখন প্রাণ চলে যায়, কখন প্রাণ চলে যায়। তাই প্রাণ যাবার আগে এমন ভক্ত সঙ্গ, এমন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যদি একবার মাথায় নিতে পারো। আমরা এসেছি বাবা একটি ব্যাগ নিয়ে বাজার করতে। বাজারের থলি নিয়ে যেমন বাজার করতে মানুষ যায়, ভগবান আমাদেরও একটি মানুষ ধারণ করে, মানুষ রূপী পুতুল করে ভব সমুদ্রে পাঠিয়ে দিয়েছে। হে জীব, তোমরা যাও, তোমরা ওই সাধুর বাজার থেকে আর কিছু পারো না পারো, আমার জন্য একটু ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে। হরি বল হরি বল হরি বল, উলুধ্বনি হরিধ্বনি হরি বল। এই জগতে আমি যে কিছু চাই না, ভগবান কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত বললেন, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মৈপিত, ঐশ্বর্য রসেতে জগৎ মিশ্রিত। এই ঐশ্বর্যটা হলো আমাদের দেহ ঐশ্বর্য। এই দেহখানি যতদিন সচল থাকবে, এই দেহ সচল থাকতে থাকতে সৎ সঙ্গ করো, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে নাও, দেখবে সকল অহংকার দিনে দিনে নষ্ট হয়ে যাবে। আমাদের এই হৃদয় মন্দিরে যে আসনখানা আছে, এই আসনে অনাদিরাদি গোবিন্দ এসে বিরাজ করবে। আর যেদিন গোবিন্দ এসে এই আসনে বসবে, সেদিন সদা সর্বক্ষণ বদন দিয়ে হরিনাম স্ফুরিত হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রূপ সনাতন, জয় রূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, এরা সবাই এক একটি রাজ সমতুল্য ঐশ্বর্য তাদের ছিল। সকল ঐশ্বর্যকে ত্যাগ করে হে প্রভু তুমি যা করো বলে তারা ছুটে গেলেন। একটি বসনে জনম কাটিয়ে দিলেন।
মহাপ্রভু একদিন কাশীধামে বসে আছে, আর রূপ গোস্বামীর অন্তরে একটি প্রশ্ন জাগরিত হলো। প্রশ্নটি কি? প্রশ্নটি হলো এই যে আমি আমার আমার করছি, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই সুন্দর নারী আমার, সবই যদি আমার হবে, কিন্তু আমি কার? আমার বলতে কে আছে? কে আমার? আমি কার? কে আমার? কাহে তা পুত্র কারে তা ব্রত ইহা না জানিলে জীবে কইছে হিতিহ। কইছে হে প্রভু, তুমি বলে দাও, বলে দাও। সারা বৃন্দাবন তছনছ করে খুঁজলেন, কেউ একজন বলে দিলেন যে প্রভু তো এখন বৃন্দাবনে নাই, নবদ্বীপেও নাই, প্রভু আছেন এখন, প্রভু এখন আছে কাশী ধামে। রূপ গোস্বামী কাশী ধামে ছুটে গেলেন। কাশী ধামে গিয়ে প্রভুর চরণে প্রণাম করে বলছেন, প্রভু, একটি প্রশ্ন আমার মনে করে করে খাচ্ছে, তুমি বলো প্রভু, এই আমি আমি যে করি, এই আমি কার? কে আমার? আমি যে বাড়ি আমার, গাড়ি আমার বলছি, এ তো হলো অনিত্য বস্তু, কিন্তু আমার নিত্য বস্তুটি কি প্রভু, আমায় যদি একবার জানাও। মহাপ্রভু বললেন, শোনরূপ, এই যে জীব আমার আমার করে, এই অপ্রাকৃত বস্তু জীবের নয়। জীবের প্রকৃত বস্তু কোনটি জানো? জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, যে কারণে মায়া পিচাসী জীবের গলেতে বুধিলা। জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস। তুমি একা নয়, এই জগৎ মাঝে যত যত জীব আছে, প্রত্যেকটি জীব হলো কৃষ্ণ চরণের দাস, কৃষ্ণ চরণের দাস, কৃষ্ণ চরণের দাস। তাই ভগবান বললেন, ওদের পশু বলিস না ভাই, পশু বলতে হয় তো আমায় বল। এবার পশুগণের কেমন প্রেম দেখো, ভগবানকে প্রাণ ভরে তারা দর্শন করছে, ভগবানকে দর্শন করছেন, আর তাদের প্রেমে পুলকিত হলো সর্ব অঙ্গ। এরা বৃন্দাবনের ধেনু হলে কি হবে, এরা তো কৃষ্ণ ভজন জানে। ওগো দুগ্ধ সাবি পদে বাটে, আর প্রেমের রঙ্গ ওঠে, দুগ্ধ ছবি পড়ে বাতে, প্রেমের তো রঙ্গ উঠে, আবার স্নেহ গাবি শ্যাম অঙ্গ
চাটে ওগো স্নেহে গাভী স্বামী রঙ্গ চাটে গো স্নেহে গাভী স্বামী রঙ্গ চাটে অঙ্গ লেহন করে রে অঙ্গ লেহন করে রে অঙ্গ লেহন করে রে অঙ্গ লেহন করে রে ওই বৃন্দাবনের পশুগণে লেহন করে রে বৃন্দাবনের পশুগণে লেহন করে রে বৃন্দাবনের পশুগণে লেহন করে রে তাদের পাঠ হতে দুগ্ধ আপনা আপনি স্খলিত হচ্ছে। তারা জিহবার সোজা দিকে ধার আছে বলে উল্টো দিক দিয়ে গোবিন্দের অঙ্গ লেহন করে দিচ্ছে, চেটে চেটে সেবা করছে আর বলছে, গোবিন্দ তুমি তো আমাদের দিয়েছো একটি বদন, এই বদন দিয়ে আমরা তৃণ আহার করতে পারি, কিন্তু এই রসনার জড়তা ঘুচিয়ে তুমি যদি একটু আমাদের বাক শক্তি দিতে প্রভু, তবে আমরা হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারতাম। তা আমাদের তো হস্ত নেই, আমরা এই জিহবার দ্বারা তোমার অঙ্গ লেহন করে দিই। কৃষ্ণ ভজন তো যোগ্য জনম তো আমাদের নয়, যদি কোনোদিন আবার জনম দিতে হয় আমাদের যেন বৃন্দাবনে একটি সুস্থ মানুষ করো। বৃন্দাবনের সুস্থ মানুষ করলে তোমার লীলা আমরা নয়ন ভরে দর্শন করব আর মুখে জয় রাধে গোবিন্দ বলে ডাকতে পারবো। নিতাই গৌরে হরি হরি বল। হরি বল, হরি বল। এবারে অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো সব, 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 আসিয়া মিলিল নিজ সুখে সুখে, আসিয়া মিলিল নিজ সুখে সুখে। সকলেই এলেন, সকল সখাগণ এলেন। গোবিন্দ এবার সকল সখাগণকে নিয়ে ঘরের পথে রওনা দিচ্ছেন। ঘর বলতে গোবিন্দের বাড়ি কোথায়? গোবিন্দের বাড়ি কে বলতে পারে? জয়নিতাই, গোবিন্দ তো নন্দ মহারাজের সন্তান, তাহলে গোবিন্দের বাড়িটি কোথায়? বৃন্দাবনে তো অনেক অনেক জায়গা আছে, তাই না? গোবিন্দের জন্ম কোথায় হয়েছিল? কংসের কারাগারে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীর উদরে, বসুদেব রেখে এলেন গোকুল নগরে। তা কৃষ্ণ এবার সখাদের নিয়ে ধেনু বৎসর নিয়ে ওই গোকুল নগরে ফিরছে। সঙ্গে কারা আছে? শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম। আহা আরে শিশু চলে ডাইন বামে গো, আরে শিশু চলে ডাইন বামে, আরে শিশু চলে ডাইনে বামে গো, আরে শিশু চলে ডাইনে বামে। সীতাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, সেদাম সদাম পাশে ভালো সভা আহা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যাম গো, তার মাঝে নব ঘন শ্যাম, তারে মাঝে নব ঘন শ্যামী গো, তারে মাঝে নব ঘন শ্যাম। বলি নেচে নেচে চলেছে, হরি বল। নেচে নেচে চলেছে, নেচে চলেছে, রাখাল বালক সঙ্গে নিয়ে নেচে নেচে চলেছে, সঙ্গে লয়ে নেচে নেচে চলেছে। তার মাঝে নব ঘন শ্যাম গো, তারে মাঝে নব ঘন শ্যাম।
এইভাবে চলেছে। তা গোবিন্দের সঙ্গে আছে ধেনু বৎস আর আছে রাখালগণ। ছোটি ছোটি গাইয়া এই ভজন কি করব, এটা এখনকার উপযুক্ত ভজন। মানে গোবিন্দ ধেনু বৎস নিয়ে ঘরে ফিরছেন তো, তাই এখানকার ভজন। আপনারা সবাই করতালি দিবেন তো? যদি করতালি দেন তাহলেই গাইব, না হলে অন্যদিকে চলে যাব। সবাই করতালি দিবেন তো? ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল গোয়াল, মানে গোবিন্দ যে ধেনু বৎস নিয়ে গেছেন সেই ধেনু বৎসগুলো বৃন্দাবনের গরুগুলো ছোট ছোট, আর গোবিন্দের সঙ্গে যারা আছে, গোবিন্দের যারা সঙ্গে আছে সেই রাখালগণও ছোট ছোট। তা সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছে। ছোটি ছোটি গাইয়া ইয়া ছোটি ছোটি গোয়াল, ছোট সমেড়ো মদন গোপাল। ছোট ছোটি গাইয়া ছোট ছোট গোয়াল, ছোট ছোমেরা মদন গোপাল। ছোটি 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 গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোট সমেড়ো মদন গোপাল। ছোটি 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 আহা ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোট ছোমেরা মদন গোপাল। আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল, আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল। আগে আগে গাইয়া। গোবিন্দ চলেছে তো, তো আগে আগে আছে ওই ধেনু বৎসগণ, মানে গাই বাছুর, তারা আগে আগে আছে, আর পিছে পিছে আছে ওই ব্রজের রাখাল। তাহলে গোবিন্দ কোথায় আছে? আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল, আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল। बीच में मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटी छोटी गोपाल, छोटो छोमेरा मदन गोपाल। छोटी 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 लकड़ी छोटी छोटी हाथे, ছোটি ছোটি লাকুটি। ওমা গরু চড়ানো কেউ দেখেছেন? ঘোষেরা যখন গরু চড়াতে যায় কেউ দেখেছেন? দেখবেন ওই ঘোষেদের হাতে ছোট ছোট লাঠি থাকে, তাকে আমরা বলি পাঁচন। আর বৃন্দাবনে ওই পাঁচনকে হিন্দি ভাষায় বলে লাকুটি। তো ওই লাকুটি গুলা সবার হাতে একটি করে পাঁচন, সবাই আপন আপন ধেনু বৎস নিয়ে চলছে, ব্রজের রাঙা ধুলি উড়িয়ে দিয়ে চলেছে। ছোটি ছোটি লাকুটি ছোটি ছোটি হাতে, छोटी छोटी हाथ, ছোটি ছোটি লাকুটি ছোটি ছোটি হাতে। তালি কোথায়? তালি তালি। ওই সখী গান সঙ্গে নাচে মদন গোপাল। छोटी 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 गैया छोटी छोटी गोपाल, छोटो छोमेरा मदन गोपाल। কালিকা ও কালি কালি গাইয়া গোরে গোরে গোল, गोरे गोरे गैया गोरे गोरे गोल, আহা কালি কালি গাইয়া গোরে গোরে গোল। काले काले गैया गोरे गोरे गोल। বলছে কালে কালে গাইয়া গোরে গোরে গোয়াল, মানে বৃন্দাবনের ধেনুগোল হলো কালো কালো,
আর যারা ওই ধেনু চারণ করছে, ধেনুগুলো হলো কালো কালো। আর জনিতায় জনিতায় লক্ষ্য করবেন, ধেনুগুলো হলো কালো কালো। আর যারা গরু চড়াতে গিয়েছেন কৃষ্ণের সঙ্গে, তারা সবাই হলো খুব পরিষ্কার, খুব সুন্দর সুন্দর সখা। আর গোবিন্দ তবে কেমন? ধেনুগণ কালো। আর যারা গরু চড়াতে গিয়েছে শ্রীদাম সুদাম দাম বসুদাম, তারা হচ্ছে খুব পরিষ্কার। গোবিন্দ কেমন? কে বলতে পারে গোবিন্দের গায়ের রং কেমন? পাকা জামের মতো। গোবিন্দ কিন্তু কালোও নয়, পরিষ্কারও নয়। কেমন দেখতে গোবিন্দ? শ্যামা বরণমের মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোল, ছোট চামেরা মদন গোপাল। রাধে উলুধ্বনি হরি বল। আগে আগে গাইয়া পিছে পিছে গোল, আগে আগে গাইয়া পিছে পিছে গোল, ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোল। হাসি খাবে গাইয়া দুধ পিবে গোল। গোবিন্দের যারা গরু বাছুর, তারা কি খায়? ঘাস খায়। গরুতে তো ঘাসই খায়, অন্য কিছু কি আর খাবে? গরুতে ঘাসই খাবে। তা ওই গরুগুলো সবাই ঘাস খায়। ঘাস খাবে গাইয়া, দুধ পিবে গোয়াল। যারা ঘোষ, যাদের গরু বাছুর, তারা সবাই দুধ খাবে। তা ঘাস যদি গরুতে খায়, দুধ যদি গোয়ালে খায়, তাহলে গোবিন্দ কি খাবে? গোবিন্দকে দুধ খায়? কি খায়? মাখন খাবে মের মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোল, ছোট চামেরা মদন গোপাল। हो छोट समेड़ो मदन गोपाल हरि बोल। हो छोट समेड़ो मदन गोपाल। ছোট চামেরা মদন গোপাল। এইভাবে নেচে নেচে গোবিন্দ চলেছে, ধেনু বৎস সঙ্গে নিয়ে, রাখাল গোপালকে সঙ্গে নিয়ে গোবিন্দ চলেছে। যেতে যেতে একটি গাছের গোড়ায়, যেমন গাছের পাশ দিয়ে যেমন যাচ্ছে, দেখছে গাছ থেকে টপ টপ করে জল পড়ছে। গোবিন্দ তো অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা তিনি জানেন। কোন ভক্ত যদি একাকী বসে অন্তর দিয়ে একবার গোবিন্দকে ডাকে, এই পৃথিবীর কেউ জানতে পারুক না পারুক, গোবিন্দ কিন্তু জানতে পারে। ঠিক বৃন্দাবনের ওই গাছটি, গোবিন্দ যেমন ধেনু বৎস নিয়ে চলে যাচ্ছে, ওই গাছটি অন্তর থেকে কাঁদছে, হে গোবিন্দ, বৃন্দাবনে তুমি বৃক্ষকুলে জন্ম দিয়েছ, আমাদের তো পদ দাওনি, আমরা তো এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে পারি না। এই বৃন্দাবনে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সমস্ত লীলা আমরা দর্শন করি। এখন তুমি যে অপরূপ লীলা করতে করতে মায়ের কাছে যাচ্ছ, তোমাকে তো আর দেখতে পাবো না গোবিন্দ, তোমাকে প্রাণ ভরে দর্শন করি। এই বলে গাছ টপ টপ করে জল ফেলছে, আর ওই জল গিয়ে পড়ল গোবিন্দ চরণে। গোবিন্দ সখাদের ধেনু বৎসদের বললেন, তোরা যা ভাই, আমি একটু আসছি। এই বলে গোবিন্দ আমার ভক্তাধীন ভগবান আমার ভক্তের কান্না সহ্য করতে না পেরে, ভগবান দুটি জিনিস সহ্য করতে পারে না মা।
এক হলো ভক্তের অহংকার। কোন ভক্ত যদি অহংকার করে ভগবান সেটা সহ্য করতে পারে না। তিনি হলেন দর্পচূর্ণ ভগবান। আর সহ্য করতে পারে না ভক্তের নয়নের জল। কোন ভক্ত যদি নয়ন জলে গোবিন্দকে ডাকে, গোবিন্দ তাকে দেখা দেয়। তাই গোবিন্দ ধেনু বৎস রাখালগণকে পাঠিয়ে দিয়ে ছুটে গেলেন, গিয়ে গাছটিকে জড়িয়ে ধরলেন। গাছের ভিতর হতে বলছে, গোবিন্দ, সবাই বলে তুমি নাকি অন্তর্যামী। আজ আমি বুঝতে পারলাম, হে গোবিন্দ, তুমি সত্যিই অন্তর্যামী। কেউ যদি অন্তর দিয়ে তোমার ভজন করে, তোমায় ডাকে, তুমি তাকে দেখা দাও। গোবিন্দ আমার গাছটিকে জড়িয়ে ধরে বলছেন, ওরে গাছ, আমি আজ যাচ্ছি তাই কি আছে, আবার তো আসবো, আবার বৃন্দাবনে কত লীলা করব, তুই কোনো দুঃখ করিস না, আমি আবার তোকে লীলা দর্শন দেব। এই বলে গাছের গায়ে হাত বুলিয়ে দিয়ে গোবিন্দ এবার চলেছে। সখীরা বলছেন, রাধে, ও রাধে, রাধে গো, ওই দেখ সারাদিন গোঠো খেলা খেলে সখাদের সঙ্গে তোর প্রাণনাথ যে গৃহে ফিরছে। ওরাই, তুই কি তোর প্রাণনাথকে একবার দেখতে যাবি না? এই দেখ তোর প্রাণনাথ যেই যাবটের পথ দিয়ে চলেছে। রাধারানী বললেন, সখী, আমার তো হলো বাদিনীর ঘরে বাস। এই বাদিনীর ঘর থেকে আমি কেমন ভাবে গোবিন্দ দর্শনে যাব, তোরা যদি একটু উপায় করে দিস। তখন ললিতা বিশাখা সখীগণ বললেন, ওরাই, তুই একটু প্রদীপ সাজা, প্রদীপের ছলনা করে, সন্ধ্যা দেবার ছলনা করে দ্বারে গিয়ে দাঁড়া। জনিতাই মা, তুই দ্বারে গিয়ে দাঁড়া, দাঁড়ালেই দেখবি তোর গোবিন্দ ওই দ্বারের সম্মুখ দিয়ে যাবে, তুই তাকে প্রাণ ভরে দর্শন করবি। সখীদের কথা মতো গোবিন্দ দ্বারে প্রদীপ নিয়ে ছলনা করে দাঁড়িয়ে আছেন, আর গোবিন্দ আসছেন। গোবিন্দ ধীরে 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 যেমন রাধারানীর কাছে এসছেন। রাধারানী বলছেন, বধূ হে, ওহে আমার প্রাণ বধূ, আমার তো বাদিনীর ঘরে বাস, আমি তো সারাদিন তোমার বদন দেখিতে পাই নাই, দেখিতে পাই না। বধূ, তোমার যত যত রূপ আছে, যত যত বেশ আছে, সব থেকে তোমার যে গোচারণ লীলাই ধুলা মাখা বেশ। গোবিন্দ শ্যাম বর্ণের তো ব্রজ ধুলা, লাল ধুলা মেখে গোবিন্দ আমার রক্তিম বর্ণের হয়ে যেতেন। গোবিন্দের গলায় থাকতো বনমালা দুলতো। হে গোবিন্দ, তোমার ওই ধুলা মাখা বেশ আমি বড় ভালোবাসি। তাই এক কাজ করো বধূ, ওই না বেশ এসো আমার ঘরে গো, ওই না বেশ এসো আমার ঘরে, সোনার বধূ হে, একবার ওই
নাম এসে এসো আমার ঘরে বধূ হে ওই নামে সে আইসো আমার ঘরে বলি ওই নাম এসে এসো তুমি দাঁড়ায় রয়েছি আমি ওই নামে সে আইসো তুমি দাঁড়ায় রয়েছি আর তোমা বধূ লইবার তরে গো তোহাবধ লইবার তরে বধূ রবি যখন বৈশে পাঠে মুই গেন যমুনার ঘাটে রবি যখন বইছে ঘাটে মুগেন যমুনার ঘাটে আমি তোমা লাগি চাই চারু পানে গো তোহা লাগি চাই চারু পানে আবার ব্রজের রাখালো যত হরিব তারা সবে চলি যাও তো ব্রজের সবার পাছু কেন হে আজ তুমি সবার পাছু গেলে চঞ্চলা ধমলির শোনে বধূ কত না হেটেছ বনে তুমি চঞ্চল ধবলি শোনে কত না হেটেছ বনে তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া গো তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া তোমার যে চঞ্চল ধেনু বৎস তাদের পিছনে হাঁটতে হাঁটতে তোমার যে চাঁদের মতো বদন তোমার যে কমলের মতো বদন সেই বদন যে শুকিয়ে গেছে বধূ আর তুমি যদি কিছু মনে না করো আমি একটি কথা বলি গোবিন্দ বললেন বলো রাধে তুমি কি বলতে চাও ও বধূ এখনই আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া বধূ হে আমার মন্দিরে যাইয়া করিব তাম্বুল খাইয়া তুমি আলিশ করো তাহা গিয়া গো তুমি আলিশ করো তাহা গিয়া বলি আমার হৃদয় মাঝে ওই বিচিত্র পালঙ্ক আছে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার আশেপাশে রসের মালিশ হে আশেপাশে রসের বালি বধূ তাহাতে শুতিবে তুমি আর চরণ চাপিব আমি তাহাতে শুনিবে তুমি করণ সে বিবয়ামি তোমার দূরে যাবে ওই বনের আলিশ হে তোমার দূরে যাবে বনে দয়ালি গোবিন্দ বললেন তোমার বাসনাটি বড় উত্তম কিন্তু রাধে এখন তো আমার আর সময় নেই ওই দেখো সন্ধ্যা যে আগত মা আমার চিন্তা করছে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে এখন আমি যাই ঘরে উলুধ্বনি হরিব এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে ও গো সখা সব করিল পায়ান গো
এবার রাধারানীর কাছে থেকে বিদায় নিয়ে গোবিন্দ এলেন মায়ের কাছে। মামার বলছেন কোন? মামার বলছেন কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু? আজ কেন শুনি নাই তোদের চাঁদ মুখের বেনু? এবার রতন প্রদীপ লইয়া আইল আনন্দ রানী, বিদগত কণ্ঠে না নিকষ হয়ে বাণী। মামার রতন প্রদীপ নিয়ে এলেন। এবার একদিকে রাম, অপর দিকে কৃষ্ণকে বসিয়ে সুন্দর করে আরতি করছে। এবার মামার সুন্দর করে আরতি করছে। মা আমার প্রদীপ জ্বালিয়ে নিয়ে ব্রজমাতা নন্দ রানী আমার আরতির ডালা সাজিয়ে নিয়ে সুন্দর করে রাম গোপালের আরতি করছেন। এই সন্ধ্যা আরতির কালে অনেক মায়েরাই মাথায় বসন দিয়ে আছেন। যারা এখনো বসন মাথায় দেননি সবাই মাথায় বসন দেন। আর প্রাণ ভরে রামকানাইয়ের আরতি কালে উলুধ্বনি দেবে। যে যত উলুধ্বনি দেবে কানাই বলাইয়ের কৃপা সে তত পাবে। নিতাই গৌরে হরি হরি। আরতি করে নন্দ রানী, আরতি করে নন্দ রানী, আরতি করে নন্দ রানী, আরতি করে নন্দ রানী, আরতি করে নন্দ রানী। গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী। সুন্দরী গণে হুলুত দেয়, সুন্দরী গণ হলো নদে, সুন্দরী গণে হুলুত দেয়, সুন্দরী গণ হলো নদে। শিশু গণ কর তালি রে, আরতি করে নন্দ রানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী। মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী। নেচে নেচে আরতি করে, নেচে নেচে আরতি করে, আপন ঘরে গোপাল পেয়ে নেচে নেচে আরতি করে। মনে ঘরে গোপাল পেয়ে নেচে নেচে আরতি করে। ব্রহ্মা ফলঘৃত প্রদীপ, ব্রহ্মা ফলঘৃত প্রদীপ, ব্রহ্মা ফলঘৃত প্রদীপ, ব্রহ্মা ফলঘৃত প্রদীপ। পুষ্প রচিত থারি রে, আরতি করে নন্দ রানী, পুষ্প রচিত ধারি রে, আরতি করে নন্দ রানী। গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী। রাখি সিংহা বেনু যশোদামায়, রাখি সিংহা বেল যশোদামাই, আহা রাখি সিংহা বেনু যশোদামায়, রাখি সিংহা বেল যশোদামাই। কোলে নীল দোল ভাই, আরতি করে নন্দ রানী। গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী। এবার ক্ষীর সর মাখন দধি, সর মাখন দধি, ক্ষীর সর মাখন দধি, সর মাখন দধি। হাওয়ায় রাম কান্নায় রে, আরতি করে নন্দ রানী। মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী। গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী। গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী। এবারে ক্ষীর সর মাখন দধি, সর মাখন দধি, ক্ষীর সর মাখন দধি, হরি বল। ক্ষীর সর মাখন দধি, মাখন নদী, হাওয়ায় রাম কান্নায় রে, আরতি করে নন্দ রানী। গোপাল মুখ হেরি 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 রে, আরতি করে নন্দ রানী। এবারে মঙ্গল
বলছে নন্দ ঘোষ